नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल मधुमिता सापुई चैनले तुम्हादेरके सबाइके स्वागत। आशा करछि आमार काछे एबं दूरेर बंधुरा भालो आछो सुस्थ आछो। आजकेर आमी एकदम रेस्टुरेंटेर मतो डिम आलुर कोरमा रेसिपि निये चले एसेछि। तो चलो बंधुरा एई डिम आलुर कोरमा किभाबे बानाबो शेयर करेछि तोमादेर संगे। तो आजकेर आमार एई रेसिपिटी देखार जोन्नो তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে কিন্তু অবশ্যই থাকতে হবে। যারা আমার নতুন বন্ধুরা আছো আমার ভিডিওটি দেখেছো তো বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে রেখে দাও যাতে পরের ভিডিওটির জন্য তোমরা দেখতে পারো। তো চলো বন্ধুরা আর বেশি বকবক করব না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো বন্ধুরা। আর ভিডিওটির মধ্যে কোন অংশ তোমাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। तो बंधुरा देखो एखाने आमी निये नियेछि डिम आलू आदा रसुन पेस्ट तारपर आछे पेঁয়াজ कुचोनो टमेटो कुचोनो लंका कुचोनो धनेपाता कुचोनो सब आछे। तो बंधुरा प्रथमेই आमी देखो शुकनो माने गुঁড়ো जे मशलाटा हय सेटा आगे हाथे पेस्ट करे राखछि। तो प्रथमेই देखो तोमाদের দেখিয়ে দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো নিয়েছি আর 1 চামচ লঙ্কার গুঁড়ো নিয়েছি। আমার যতটা পরিমাণ দরকার ততটাই নিয়েছি, তোমরা পরিমাণ মতো বন্ধুরা নিয়ে নিও। তো বন্ধুরা দেখো 1 চামচ মতো আমি এখানে জিরে গুঁড়ো দিয়েছি। ঠিক আছে বন্ধুরা, তোমরা এই শুকনো মশলাটা মানে গুঁড়ো মশলাটা একটু এইভাবেই পেস্ট করে রেখে দিও। আর দেখো বন্ধুরা 1 চামচ মতো আমি এখানে ধনে গুঁড়ো দিয়েছি। তো এই মশলাটা এইভাবে তোমরা গুঁড়ো মশলাটা যদি এরকমভাবে পেস্ট করে রাখো তো রেসিপিটা আরও সুস্বাদু খেতে হবে। ঠিক আছে বন্ধুরা, তো এইভাবেই করেছি। আর দেখো বন্ধুরা একটু আমি কালারফুল করার জন্য এখানে কিন্তু ব্যবহার করব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো বন্ধুরা এটা তোমরা দিতেও পারো নাও পারো, কোনো ব্যাপার নেই। যাই হোক আমি এখানটায় কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করব। ঠিক আছে, তো আমি একটু দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর কিছু বন্ধুরা এখানে কিছু দেব না, এই কটাই জাস্ট গুঁড়ো মশলা আমি নেব, নিয়ে এতে আমি পরিমাণ মতো জল দেব। তো বন্ধুরা তোমাদের আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। আর আমার শর্ট ভিডিও তোমাদের কাছে কেমন লাগছে সেটাও বলে দিও বন্ধুরা। তো বন্ধুরা দেখো এবার আমি জল পরিমাণ মতো দেব, বেশি জল কিন্তু দেব না বন্ধুরা, শুধু জাস্ট মশলাটাকে ভিজিয়ে রাখবো। তো এইটুকুই জল দেবো জাস্ট। আমার কাছের এবং দূরের বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বন্ধুরা। তো বন্ধুরা দেখো আমি জল দিয়ে জাস্ট পেস্টটা রেডি করে রাখলাম। আর এইদিকে দেখো বন্ধুরা আমি একটা পাত্রে জল নিয়ে নিলাম ডিমগুলো সিদ্ধ করার জন্য। তো বন্ধুরা এখানে আমি 1 চামচ মতো লবণ ব্যবহার করব। তোমাদেরকে আমি অনেকবার একটা টিপস দিয়েছিলাম যে ডিম সিদ্ধ করার আগে 1 চামচ লবণ যদি দিয়ে দিতে পারো জলের মধ্যে তাহলে দেখবে ডিমগুলো ভালো সিদ্ধ হবে, কোনো ডিম ফেটে যাবে না, সবগুলো গোটা গোটা থাকবে। তো আমি এইভাবেই করি, তাই তোমাদের সঙ্গে টিপসটা ব্যবহার করেছিলাম। তোমরা বন্ধুরা এইভাবে একবার টিপসটা করে দেখো বাড়িতে, আশা করি পারফেক্ট থাকবে ডিমগুলো। তো দেখো বন্ধুরা ডিম সিদ্ধ করে নিয়ে এসেছি, নিয়ে আসার পর দেখো একটা ছুরির সাহায্যে ডিমগুলোতে দাগ করে দিয়েছি। তো দেওয়ার পর এবার কিন্তু বন্ধুরা নুন হলুদ মাখাবো। তো আমাদের ভিডিও বন্ধুরা তোমাদের কাছে যদি ভালো লাগে তো প্লিজ একটু বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দিও, এইভাবে পাশে থেকো বন্ধুরা প্লিজ। তো দেখো নুন দিয়ে দিলাম, এবার দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, যেহেতু ডিমটা একটু ভালো করে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তোমাদেরকে আমি আগেও বলেছি যে ভিডিওটি বন্ধুরা যদি তোমরা দেখতে চাও পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো তাহলে বুঝতে পারবে কিভাবে আমি ডিম আলুর কোরমাটা বানিয়েছি, একদম রেস্টুরেন্টের মতো বন্ধুরা। তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে দেখো, তখন তোমরা বলবে যে হ্যাঁ দিদি ভাই তোমার এই ডিম আলুর কোরমা দেখে আমাদের খুব ভালো লেগেছিলো, আমরা বাড়িতে বানিয়েছিলাম, সত্যি দারুণ হয়েছিল খেতে, এটা তোমরা বলবেই। তো দেখো বন্ধুরা কড়া গরম হয়ে যেতেই আমি কিন্তু তেল দিয়েছি, দেখতে পাচ্ছ তেলটা একটু বেশি করে দেবে। তো তেলটা দেবার পর বন্ধুরা আমি প্রথমে যেটা করব কি আলুটা ভেজে নেব। তো আমি দেখো হালকা তেলটা গরম হতেই আলুগুলো দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো আলু নিও, আমি আমার মতো আলু নিয়েছি। আলুগুলো সবগুলোই দিয়ে দিচ্ছি, দিয়ে বন্ধুরা একটু ভেজে নেব।
আর আলু ভাজা যদি তোমরা আগে করে রাখো, ওই তেলে যদি রান্না করো, সেই খাবারটার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় কিন্তু বন্ধুরা। তো এবার একটু নুন আর হলুদ দিয়ে আমি আলুটাকে হালকা ভেজে নেব। তো নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, একটু ভেজে নেব। তো বন্ধুরা, আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে প্লিজ বলো। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে ঘুরে আসো। চ্যানেলের যদি ভিডিও দেখে বেশি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো দেখো বন্ধুরা, এবার আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজার পর চলো তুলে নিই ডিমগুলো। এবার আমি দেখো ডিমগুলো এক এক করে তুলে নিচ্ছি। আমার আলু আর ডিম সব ভেজে নেওয়া হয়ে গেল। নেবার পরে যে দেখছো যে তেলটা আছে, ওই তেলেতেই আমি কিন্তু এবার ফোড়ন দিয়ে দেব গোটা গরম মশলা। ঠিক আছে বন্ধুরা, তো দেখো কত সুন্দর লাগছে। তো এবার দেখো গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম বন্ধুরা, তার সাথে দিলাম একটা শুকনো লঙ্কা, আর কিছু দিলাম না। এবার দিয়ে দেবো পেঁয়াজগুলো, দেওয়ার পরে একটু লবণ দেবো সাথে সাথেই, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয় সেই জন্য। এবার দেখো বন্ধুরা, পেঁয়াজ ভাজার পরে আমি দিয়েছি টমেটোগুলো দিয়ে দিলাম, দিয়ে তারপরে দিলাম আদা রসুন পেস্ট দিয়ে কিন্তু বন্ধুরা ভালো করে কিন্তু পেস্টটাকে মশলাটাকে ভেজে নেবে বন্ধুরা, কারণ আদা রসুনের গন্ধ হতে পারে, সেই জন্য ভালো করে কিন্তু ভেজে নিতে হবে বা কষে নিতে হবে। ঠিক আছে বন্ধুরা, তোমরা তো বাড়িতে সবাই বানাও, তো আমার এই ভিডিওটি দেখে বাড়িতে বানিয়ে দেখো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, তেল অনেকটা ছেড়ে গেছে বা মশলাটাও রেডি হয়ে গেছিলো, তাই জন্য আমি ওই গুঁড়ো পেস্ট দিয়ে দিলাম, যেটা আমি করে রেখেছিলাম শুকনো যে মশলাটার পেস্ট দেওয়ার পরে দেখো সবগুলো ভালো করে আবার নাড়াচাড়া করে নিচ্ছি, আবার একটু কষে নেব বন্ধুরা। দেখো একদম কত সুন্দর গ্রেভিটা হয়ে যাচ্ছে, কালারটা চেঞ্জ হয়েছে। এবার আমি দেখো আলুগুলো দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা, ভাজা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার একটু কষে নেব বন্ধুরা। তো এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখো বন্ধুরা, খুব ভালো লাগবে খেতে। আর এটার সঙ্গে তোমরা সব কিছুই খেতে পারো, পরোটা থেকে লুচি থেকে ভাত গরম গরম, কোনো অসুবিধা হবে না, সব কিছুই খেতে পারবে। তো এইটা একদম যখন খুশি খেতে পারবে, সন্ধেবেলা হলেও চলবে, আবার দুপুরের লাঞ্চেও চলবে, কোনো অসুবিধা নেই। এইভাবে বানিয়ে তোমরা খেয়ে দেখো একবার। আমার ভিডিওটি দেখে ডিম আলুর কোরমা বাড়িতে বানাও আর ঝটপট খেয়ে ফেলো বন্ধুরা। তো এবার দেখো কষার পরেই কিন্তু আমি জল দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। খুব জল দেব না, পরিমাণ মতো জল দেব, কারণ এটা মাখা মাখা মতো রাখবো, যেহেতু এটা কোরমা, খুব ঝোল ঝোল করলে ভালো লাগবে না। তো চলো বন্ধুরা, 10 মিনিট মতো ঢাকা দিয়ে রাখছি, যেহেতু আমার মানে আলুগুলো ভাজাই ছিল, বেশিক্ষণ দেওয়ার দরকার নেই। এবার দেখো বন্ধুরা, ভাজা ডিমগুলো এবারে দিয়ে দেব, যেহেতু ঝোলটা ফুটে গেছে, ভাজা ডিমগুলো আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে আবার মোটামুটি 10 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। আলুটা প্রায় সিদ্ধ হয়েই গেছে আমার। তো এবার দেখো 10 মিনিট পর তোমাদের দেখাচ্ছি, দেখো কত সুন্দর তেলটা ছেড়েছে, দেখতেই পাচ্ছ, আর কালারটাও কত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে গ্রেভিটা, বুঝতেই পারছো তোমরা। আশা করি বাড়িতে এইভাবে বানিয়ে ফেলো বন্ধুরা। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। প্লিজ বন্ধুদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করে পাশে থেকো বন্ধুরা প্লিজ। তো বন্ধুরা দেখো, এবার একটু আমি এখানে ধনেপাতা কুচনো দিয়ে দিলাম, আর নামানোর আগে বন্ধুরা শাহি গরম মশলা দিয়ে দেব পরিমাণ মতো। গরম মশলা আমার দেওয়া হয়ে গেল, এবার আমি নামিয়ে নেব। একদম পারফেক্ট আমার রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমি একদম নামিয়ে নিয়েছি একটা পাত্রে, দেখতেই পাচ্ছ, আর কত সুন্দর হয়েছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছো। তো বন্ধুরা, আমার একটাই অনুরোধ, আমার কাছের এবং দূরের বন্ধুদের কাছে একটাই অনুরোধ, প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর খুব ভালো লেগেছে। তো চলো বন্ধুরা, আর ভিডিওটি বেশি বড় করছি না। প্লিজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে উৎসাহিত করো বন্ধুরা, কারণ তোমাদের লাইক কমেন্টই উৎসাহ দেবে আমাদের নতুন কোনো ভিডিও বানানোর জন্য। তোমরা এইভাবে আমাদের উৎসাহ জুগিও, প্লিজ এইভাবে আমাদের পাশে থেকো। তো দেখো বন্ধুরা, একদম রেডি হয়ে গেছে রেস্টুরেন্টের মতো ডিম আলুর কোরমা। তো ডিম আলুর কোরমা ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করে দিও বন্ধুরা। প্লিজ সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাই ভালো থেকো, টাটা।